ভোর থেকে গভীর রাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী সমর্থকরা। ষষ্ঠ দিনে ভোটের প্রচারে জনসভা সমাবেশে দিচ্ছেন মানুষের ভাগ্য বদলের আশ্বাস। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সকালে কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নে গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গণতন্ত্রকে শক্তিশালী ও জুলাই শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণের জন্য, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য আগামীতে আমাদেরকে ধানের শীষের পক্ষে একটি ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে। ইনশাআল্লাহ তাহলেই এই দেশের মানুষ দেশের শক্তিকে পাবে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ষষ্ঠ দিনের মতো পঞ্চগড় 1 আসনে প্রচার ও উঠান বৈঠক করে বেড়াচ্ছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও 11 দলীয় জোটের শাপলাকলির প্রার্থী সার্জিস আলম। দেশে কাউকে নতুন করে আর স্বৈরাচার হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন সার্জিস আলম। নতুন করে স্বৈরাচার হইতে চাইবে, ফ্যাসিস্ট হইতে চাইবে, তারা চাইবে যে এই গণভোটটা যেন বাস্তবায়ন না হয়, গণভোটটা যেন না দেওয়া হয়, কিন্তু আমরা তো এটা কোনোদিন চাইতে পারি না। সিরাজগঞ্জ 3 আসনে কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনে ঐক্যের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আব্দুর রউফ। ভোটারদের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন তিনি। মানুষ উৎসব মুখর যে এবার একটা ভোট দিতে পারবো, ভালো পরিবেশে ভোট দিতে পারবো, মানে যথেষ্ট সাড়া আছে এবং আমাদের পজিটিভ একটা অবস্থান তৈরি হয়েছে এবং আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষ আমাদের আশা ব্যক্ত করতেছেন যে আপনারা ইনশাল্লাহ জয়যুক্ত হবেন। মাগুরা সদর উপজেলার 18 খাদা ইউনিয়নে প্রচার চালিয়েছেন মাগুরা 1 আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থী আব্দুল মতিন। দেশে ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মাগুরা পৌরসভা এলাকায় প্রচারে ছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খান। এছাড়াও ভোটের মাঠে সক্রিয় গণ অধিকার পরিষদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, জাতীয় পার্টি ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থীরা। রঞ্জু ইফতেখার, স্টার নিউজ।